ইন্নাহু কানা বিকুম রহিম, ইন্নাহু কানা বিকুম রহিম। এরপরে কি তসবিহা লাকুম, না কায়দাও বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু কানা বিকুম রহিম, ওয়া ইন্নাহু কানা বিকুম রহিম। এতটুকু পর্যন্ত আমরা গতকাল পড়াইছিলাম না? এতটুকু পর্যন্ত আমার তো গতকাল হয়েছে। এটা আবার বলতে গেলে তুই তসবিহা সেটা মনে হয় বলবি। ইন্নাহু কানা বিকুম রহিম, ইন্নাহু নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় ইন্নাহু নিশ্চয় আল্লাহ তাআলা কানা বিকুম তোমাদের ব্যাপারে, এই ইন্নাহু নিশ্চয় আল্লাহ তাআলা কানা বিকুম তোমাদের ব্যাপারে রহিমা আল্লাহ দয়াবান। কি তসবিহা ওই যে এখানে এর আগে সাগর আছে, তোমাদের ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহ সাগরকে মুসাফির করে দিয়েছে, সেখানে আল্লাহ নৌকা চালাচ্ছে, এগুলো দিয়ে তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছ, আল্লাহ ফসল চাষ করতে পারতেছ, বলা হয়েছে না? যদি ইন্নাহু কানা বিকুম রহিমা, আল্লাহ তোমাদের ব্যাপারে দয়াবান। ওই দিয়ে সাগরকে করে দেওয়ার দিক দিয়ে সাগরকে তোমাদের জন্য অনুরোধ করে দেওয়া। ওইটা মাথা ওইটা যখন মাছ থাকুক হারাবি আয় আশিদ্দাত কি করে সাগরে যাচ্ছ, যেখানে আটলান্টিক মহাসাগর, আমেরিকা যাচ্ছে তোমার ব্যবসায়িক জাহাজ, এটা আটলান্টিক মহাসাগর অতিক্রম করতেছে না? আটলান্টিক মহাসাগরের কথা রাখো, এই যে বঙ্গোপসাগর পার দিয়ে তখন আরব সাগরের পা নেই, এটা বোঝা গেছে। আরব সাগরের মধ্যে তো এখানে চারিদিকে দেখতেছে না, পানি আর পানি ছাড়া, পানি আর পানি ছাড়া আর কিছু দেখা। আটলান্টিক মহাসাগর আরব সাগর তো কষ্টের মধ্যে পার হয়ে বিমান দিয়ে, তাও তো 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে, বিমান দিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা, তাও তাও দৈর্ঘ্যের মধ্যে না, কিসের মধ্যে? কষ্টের মধ্যে পার হয়ে গিয়ে এরকম। তো এখন আটলান্টিক মহাসাগর কুয়া 8 ঘন্টার সময় লাগে যে, তাও কষ্টের মধ্যে কি হইতে পার হইতে এই দিক থেকে যাইতে। তো এখন খেয়াল করো, মহিলা মাথা তুমি কিন্তু যখন কোনো মুসিবতে পেয়ে যায় তোমাদেরকে আয় আশিদ্দাতু, আর তুমি যখন পেয়ে যায় তোমাদেরকে ফিল বাহারে সাগরে অলফান গর্ভে ডুবে যাওয়ার এমন অবস্থা হয়ে গেছে জাহাজ মনে হয় ডুবে যাবে, এমন অবস্থা হয়ে গেছে জাহাজ ডুবে যাবে, এইরকম ভয় যখন তোমাদেরকে পেয়ে যায়, দল্লা আয় বাবা আর তোমাদের থেকে অদৃশ্য হয়ে যায়, দল্লা আয় বাবা তোমাদের থেকে কি হয়ে যায়? অদৃশ্য হয়ে যায়। মন ওহারা ওয়া তোমাদের থেকে অদৃশ্য হয়ে যায়, মন ওহারা তা দুনা আই তা বুনা, যাদেরকে তোমরা ইবাদত করো, ওয়া এমনি তোমরা বসে বসে পূজা করো, কিন্তু যখন সাগরের মাঝখানে যখন কি হয়ে যায়, তোমরা যখন ডুবে যাওয়ার শুয়ে দাও, এই মূর্তি এ লাত আমাদেরকে বাঁচাও, হে লাত আমাদেরকে বাঁচাও, এই আরেকটা কি দে লোকনাথ বাবু, ওই লোকনাথ বাবু আমাদেরকে বাঁচাও, এখানে লোকনাথ বাবুও থাকে না, তো থাকে না, এখানে সবাই আল্লাহ আল্লাহকে ডাকতে লাগে, সবাই কি তাকে ডাকে ডাকে আল্লাহ আল্লাহকে ডাকে। কথাটা বোঝা গেছে? আল্লাহ সেটা বলতেছেন যে এই দল্লা আই গাবা আনকু, তোমাদের থেকে কি হয়ে যায়? হয়ে যায় মন সুহারা তাদউনা আই তাদউনা, যাদেরকে তোমরা ডাকো আল আলিহা ওয়া আলিহা হতে, আলিহা হতে যাদেরকে তোমরা ডেকে ডাকো, তারা কি হয়ে যায়? ফালা তাদউনাহু, সেইগুলিকে তোমরা কি করো না, ওয়া ফালা তাদউনাহু, সেইগুলিকে তোমরা ডেকে থাকো, সেগুলিকে তোমরা ডেকে থাকো। এখন খেয়াল করো, ওইদা মাসাকুমুদ দুররু, যখন তোমাদেরকে মুসিবতে পেয়ে যায়, আশিদ্দাতু ফিল বাহারে সাগরে, অউফাল ভরকে, অউফাল ভরকে এই যাওয়ার পরে দল্লা তখন আই বাবা তোমাদের থেকে অদৃশ্য হয়ে যায়, মন ওহারা তাদউনা আই তাদউনা, যাদেরকে তোমরা ইবাদত করে থাকো, মিনাল আলিহা ফালা তাদউনাহু, সাগরের মাঝখানে তাদেরকে ডাকো না, সাগরের মাঝখানে তাদেরকে ইল্লা
দেখা যাচ্ছে সাধারণ মাঝখানে সুর ডেকে থাকবে আল্লাহকে, সুর ডেকে থাকবে কাকে? ইল্লা ইল্লাহু তার আসলে আল্লাহকেই ডেকে থাকে। মুসলিম ও মুসলিম সবাই মুসিবতের সময় কাকে ডাকে? সবার এমনি বাড়িতে কিন্তু আল্লাহকে ডাকে, তখন লাখ ইজ্জাতকে ডাকে, তখন কাকে ডাকে? লাখ ইজ্জাতকে ডাকে। ইল্লা ইল্লাহু তাআলা ফাইন্নাকুম তাদউনাহু, নিশ্চয় তোমরা সেই আল্লাহকেই ডেকে থাকো। ফাইন্নাকুম তাদউনাহু ওয়াহদাহু, নিশ্চয় তোমরা সেই এককভাবে সে আল্লাহকেই ডেকে থাকো। লিআন্নাকুম, কেননা তোমরা ফি শিদ্দাতিন, কোথায় আছো? মুসিবতে আছো। লা ইয়াকশিফুহা, সেই মুসিবতকে দূর করবে না। ওয়া লা ইয়াকশিফুহা, কষ্টনেরি সেই মুসিবতকে কি করবে না? দূর করবে না। ইল্লা হুয়া, একমাত্র দূর করবে দেখে ফালাম্মা নাজ্জাকুম, এখন তুমি তাকে ডাকছো, ফালাম্মা নাজ্জাকুম, যখন তোমাদেরকে নাজাত দিয়েছেন মিনাল গরকে, তারা মুসলিম সম্প্রদায় আছে, এরাও দেখা যায় যে গরের মধ্যেও মুসিবতে বাগে আছে হলে তোমরা আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে, এরাও আল্লাহ কথা বলেছে, এরাও আল্লাহ কথা বলবে না। কিন্তু এদিকে মুক্তি দিদা, এদিকে কি করে মুক্তি দিদা করে যেটা আল্লাহ করতে মানা করছে। যদি ফালাম্মা নাজ্জাকুম, আল্লাহ যখন তোমাদেরকে নাজাত দেন মিনাল গরকে, দুয়া থেকে ওয়াও সালাতু, তিনি যখন তোমাদেরকে পৌঁছাই দেন, ওয়াও সালাতু, যখন তোমাদেরকে পৌঁছাই দেন ইলাল বররে, জলের জল থেকে কোথায় পৌঁছাই দেন? জলে পৌঁছাই দেন। ওয়া জল বলি না আমরা এখানে ওই 1 নম্বর 8 নম্বর এগুলো শহর দিই, আমরা বলবো যে পানি, আমরা বলবো যে পানি। আমাদের কতগুলো আবার ছিল ওই এমনি রাজনীতি এক একজন এক একটা করবে, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার মধ্যে মুসলমানিত্ব থাকা এটা ভালো জিনিস। রাজনীতি এক একজন এক একটা করবে, তার তার এখতিয়ারি বিষয়, কিন্তু তার মধ্যে ইসলামের টাকা টাকা মুসলমানিত্ব টাকা অনেক অনেক আছে। দেখুন আমাদের ওই সাহাবি তাদের মজলিসে মানে মানে পানের মধ্যে অনেক মাংস নেয় না, না মাংস হয় কি হয় না। আচ্ছা পরে আরেকজন এসে একজনের মাংস বলে খানাটা আমরা তো মাংস বলি, ওই এখন একজনের মাংস বলে দিলেন আমি মাংস খাই, মাংস খাই, কারণ নিয়ম নেই। আবার আরেকজন এসে যেহেতু বড় মানুষকে কতজনে নিয়ে দিতে আসে, কত বড় মানুষকে কতজন একটু দয়া পাওয়ার জন্য কতজনের এই মেহমানদারি করতে আসে, হিসাব আছে। আরেকজন আসেন মানে সারা একটু বুঝতে পারেন না, বুঝতে হয় বুঝতো কি দাও ওই মুসলমান, অর্থাৎ মুসলমানরা বুঝতো মাংস বলে না, মাংসটা ভিতরে বিদা করবে, আমি মাংস কেন খাবো। আবার যখন বুঝতো বলছে বেশ করে দাও, আমি বুঝতে হয় না, কথাটা বুঝা গেছে। এইগুলো হলো একটা ইসলামের প্রতি আল্লাহ, এটা যাদের কাছে থাকে ওরা মোটামুটি তাদের কথাবার্তায় ইসলামটাই প্রকাশ পায়। কথাটা বুঝা গেছে। আল্লাহ যে করবে এটা তাদের ব্যক্তিগত, এই নিয়ে আমাদের কোনো কথা না। আমাদের কথা হলো আল্লাহ রসুল দিন ধর্ম নিয়ে। এদিকে আর কোনো ওয়াউ সালাকুম ইলাল বাদ, ওয়াউ সালাকুম ইলাল বাদ, তুমি যখন তোমাদেরকে কোথায় পৌঁছাতে পৌঁছাই নেই, কথা বুঝা গেছে। মানে ইয়া থেকে মুসলমানরা জল বলবে, মুসলমানরা কি বলবে, তোমরাও মাংস বলি না, ওই মাংস যারা মাংস বলে তোমরাও কি বলতে কি বলে ফেলে, যারা মাংস বলে মুসলমান সমাজের কথা বলতেছিল, নিজের সমাজের কথা বলতেছিল, ওরা ওদের মাংস বলে। মাংস মানে তো মার অংশ, তোদের মাকে অংশ করে আমাদেরকে হাওয়াই ইচ্ছত দে, তোদের মাকে অংশ করে আমাদেরকে হাওয়াই ইচ্ছত দে। ওরাও কি বলতে কি বলে ফেলে, এটা হয়তো খেয়াল করতে আনবে। যেটাকে আবার মা বলো সেটার অংশ আবার আমাদেরকে হাওয়াই ইচ্ছত, মাকে কি অংশ করা হয়, এটা তো মার প্রতি বেহুর মতি, মার প্রতি কি বেহুর মতি। এখন খেয়াল করো ওয়াউ সালাতুন, আমরা মুসলমানরা ভুলে বললেও তাদের কিন্তু ভুলেও না বলা উচিত। আমরা মুসলমানরা যদি ভুলেও মানুষের আগে বলে ফেলি, ওরা তো ভুলেও না বলা উচিত। ওয়াউ সালাত, ওয়াউ যখন তোমাদেরকে পৌঁছাই দেন ইলাল বাররে, মানে জগৎ থেকে যখন কোথায় পৌঁছাই দেয়, পৌঁছাই দেয়। ওই মুসিবত যখন দূর হয়ে যায়, আবার ওই দেখানে
পুকুরের দেখারে ওই 100 বছর রাখলাম শুধু হওয়ার জন্য এই মাত্র চুমাতে গেলাম 100 বছর পরে চুমা থেকে ছেড়ে দিলাম বের করা মনে হয় এতদিনে কি হয়ে গেছে ছোলা হয়ে গেছে এতদিনে মনে হয় কি হয়েছে বের করার সাথে সাথে আবার কি ওই জিরু হয়ে গেছে আবার কি হয়ে গেছে আবার জিরু হয়ে গেছে এখন খেয়াল করো আর যখন তোমরা মুসিবত হয়ে যায় কোথায় পৌঁছে দাও এটাই আমাদের মানুষের স্বভাব আর যখন তোমরা কোথায় তোমরা হয়ে যাও ওখানে পুরা কাপুরুন বন্ধনে ফাউল ওয়াকানাল ইনসানু কাপুরা মানুষ কি বেশি অস্বীকারী বেশি নিয়ামতের অস্বীকারী মানুষ অকৃতজ্ঞ মানুষ বেশি কি অকৃতজ্ঞ তাই 24 ঘন্টা যে খোদার নিয়ামত খাচ্ছি সেই খোদাকে আমরা কি করি অস্বীকার করি ওয়াকানাল ইনসান মানুষ হলো কাফুরা কি আই জাহুদান ওয়া জাহুদা বলো না জাহুদান নিয়ম মানুষ হলো এই জাহুদ কেন বলছি ওই ফাউল মানে কে কবি সুরায় মুবারাকা বলছি কাফুরা আই জাহুদান নিয়ম মানুষ নিয়ামতকে অস্বীকার আফা আমিনতুম ওয়া খেয়াল করো আফা আমিনতুম আন ইয়াহসিফা বিকুম জানিবাল বাররে আই আল্লাহকে তোমরা এখন আল্লাহকে আল্লাহ রাখছিলা এতক্ষণ তো আল্লাহ রাখছিলা লাদুদাতকে আর ডাকো নাই লাদুদাতকে আর ডাকো নাই যেই মাত্র ভাল লাগাই দিলাম মুসিবত থেকে বেঁচে গেলা এখন তো আবার দাঁত আবার শুরু করছো তোমরা কি মুসিবত থেকে নিরাপদ হয়ে গেছো আমি সাগরে ডুবাই না আমি সাগরে যেমন ডুবাই কালকেও সাগরে ডুবাইছিলাম কারণকে তো সাগরে ডুবাই নাই স্থলে হতে ডুবাই দিতে তোমরা এখন স্থলে হতে গেছো না আমি স্থলে হতে বেড়ে দিয়ে তোমাদেরকে ভিতর দিকে ডুবাই ফেললাম কারণকে তো ডুবাইছিলি তার সব আসন সহ একেবারে 29 গোড়া সংসদ সহ ডুবাইছিলি কি অবস্থায় তারা আলোচনা করতেছে 29 সহ সবাই সংসদে বসে এখানে ঘোড়ার কুর্সি সহ জানা আছে এগুলো সব শহর নিচের দিকে ডুবাই ফেলছিলি সাগরে এই গেল তোমরা কি নিরাপদ হয়ে গেছো তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে আল্লাহ তোমাদেরকে দোষে ফেলবে জানিবাল বাররে একটা হলো তোমাদেরকে কি করে ফেলবেন বসে ফেলবেন জানিবাল বারবে অথবা একেবারে আল আরদেকে জানিবা থেকে বদল করবেন আই আল আরদা তোমাদেরকে তিনি কি করবেন তোমাদেরকে বসে ফেলবেন যেমন কারণের নিয়ে যেমন কি থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো আউ উরসিলা আলাইকুম হাসিবা অথবা উপর থেকে আসমান থেকে তোমাদের জন্য কঙ্কর নিক্ষেপ করবেন ও আসমান থেকে তোমাদের জন্য কি নিক্ষেপ করবেন অথবা তিনি প্রেরণ করবেন আলাইকুম তোমাদের নিকট হাসিবান অথবা তিনি তোমাদের থেকে আসমান তোমাদের জন্য আসমান থেকে কি নিক্ষেপ করবেন অথবা তিনি নিক্ষেপ করবেন প্রেরণ করবেন আলাইকুম তোমাদের জন্য হাসিবান তোমাদেরকে নিক্ষেপ করবেন তোমরা পাবে না তোমাদের জন্য অথবা আল্লাহ থেকে তোমরা কাউকে হেফাজতকারী মানে মিনাল আদাব বলো না ওই আদাব থেকে রক্ষাকারী তোমরা কাউকে পাবে না আচ্ছা অথবা নাকি এটা থেকে নিরাপদ হয়ে গেল যে সাগরে আর কোনদিন আসবে না
তারপরে আরেকজন আসবে খাবে দিয়ে আবার পুঁজি আসবে, আবার পুঁজি দিয়ে আসবে, তারপর সবাই ওয়া বিমানে সৌদি আরব গেছি বিমানে একটু বইতো লাগে আকাশে। যখন পৌঁছে গেলাম তখন আবার চিন্তা করতেছি তার পৌঁছে তো গেছি আর বইতো আর নেই, আবার কিছুক্ষণ পরে মনে করে আবার যাইতে হবে, আবার তো যাইতে হবে, কিছুক্ষণ পরে আবার মনে করে দে এইভাবে হোক কি আল্লাহ বিমানে অনেক ছড়াইছেন সুফল। তা এরপরেও তো বিমান যখন উঠতে যায় স্বাভাবিক, আমরা তো মানুষ একটু ভয় তো লাগবে, একটা বিমান এখানে দুনিয়ার আল্লাহ সবাইকে হেফাজত করুন, এখানে গাড়ি ঘোড়া দেখবো স্পটে পথে চলে, এইগুলো অ্যাক্সিডেন্ট করলে আর কত করবে, ওইটা তো অ্যাক্সিডেন্ট করলে আল্লাহ এখানে পারে আড্ডি মাটিও রাখতে মানে আড্ডি মাটিও তখন লাগবে না, কথাটা বুঝা গেছে। ওই স্বাভাবিক একটু ভয় বিধিত লাগে, ওর একটা শরীরের উপর এত উলার স্বাস্থ্য মানুষ নিয়ে এত পেছন নিয়ে এতই এখন উঠেছে, এখন যখন এই মাধ্যমে দিকে আরো নামলাম বা বললে আর নামলাম একটু ভয় লেগে ভয়টা চলে যায়, আবার কিছুক্ষণ করে মনে করবে আবার যাইতে হবে, আবার তো কি করতে হবে যাইতে হবে। আচ্ছা দেখ ওরে আই গেল করো নামিন্তুম তোমরা কি হয়ে গেছো যে তোমাদেরকে ফিরাবে কি হে আয়াল পাহাড়ে সাগরে, তোমরা কি নিরাপদ হয়ে গেছো, আবার তোমাদেরকে ফিরাবে তারাতান আই মাররাতান উখরা আরেকবার ফায়ুরসিলা আলাইকুম ওয়া ফায়ুরসিলা অতঃপর আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করবেন অফিমান এমন বাতাস মিনার দিয়ে বাতাস থেকে এক ধরনের বাতাসকে বলা হয় কাফের ঘূর্ণিঝড়েরই ঘূর্ণিঝড়েরই কাসেফান মিনার ঘূর্ণিঝড়ের বাতাস নো বাতাস টাইমে সবসময় আছে, এটাকে তার আমরা ঘূর্ণিঝড় বলতেছি না, ঘূর্ণিঝড় তো ওইটা দেখা দিয়ে আমাদেরকে ঘুরাবে। এখন খেয়াল করো আফাইউসিরা আলাইকুম অথবা তিনি তোমাদেরকে কি করবেন প্রেরণ করবেন আর তোমাদের কাছে কাসিবান ঘূর্ণিঝড় মিনার দিয়ে বাতাস আই রিহান সুবিদাতান লা তামুরু বিশাইইন, যেটা কোনো বস্তুর পাশ দিয়ে যায় না ইল্লা কাসাফাত, কিন্তু সেটাকে টুকরা টুকরা করে দেয়। বাতাস কাছে করা হয় এমন বাতাস যেটা যে বস্তু দিয়ে যাওয়ার সময় তাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, তাকে কি করে ফেলে লন্ডভন্ডনি, তাকে লন্ডভন্ড করে ফেলে। এই ঘূর্ণিঝড়ে অমুক জায়গা লন্ডভন্ড হয়ে গেছে, ব্যাপারের হেডলাইন এইটার লন্ডভন্ডনি, এটাকে কি করে দেয় লন্ডভন্ডনি। এখন খেয়াল করো তোমরা কিন্তু হয়ে গেছো যে খেয়াল করো তিনি তিনি ফায়ুরসিলা আলাইকুম তিনি তোমাদের কাছে প্রেরণ করবেন কাসিফান ঘূর্ণিঝড় মিনার দিয়ে আই রিহান সুবিদাতান লা তামুরু বিশাইইন, যেটা কোনো বস্তুর পাশ দিয়ে যায় না ইল্লা কাসাফাত, যেটাকে কি করে বলে আই ফাতাকসি, সেটা ও ফাতাকসিরু ফুলকাকুম, তোমাদের দৃষ্টিকে কি করে ফেলবে আসার সময় লন্ডভন্ড করবে। ফায়ুগুলিকাকুম অতঃপর আল্লাহ তোমাদেরকে কি করে ফেলবে, এটা ফায়ুগুলিকা, এটা ফার মধ্যে একটা বলে দিতে পুরা, এটা গড় খুব মার্কা ওই কবের পুরা একটা বলে গেছে ফা হয়ে গেছে দেখি ফায়ুগুলিকাকুম অতঃপর তোমাদেরকে কি করে ফেলবে বিমা ওই কারণে তারপর আইবে সুম্মালা তাইদু সুম্মালা তাইদু অথবা তোমরা পাবে না তোমাদের আলাইনা ওয়া আমি আল্লাহর বিরুদ্ধে বিহি আলাই সুম্মালা তাইদু লাকুম আলাইনা বিহি তাবিয়া, বিহি মানে সেই ব্যাপারে ওয়া বিহি মানে সেই ব্যাপারে ওই যে তিনি তোমাদেরকে ডুবাই দেবেন, ওয়া এই ব্যাপারে আমি ডুবাই দিচ্ছি, আমার থেকে বাঁচানো তোমাদের আগ্রহ আছে আমার বিরুদ্ধে, আমি যেটা করতেছি সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এখানে এক বাইকে লাগাই দিলে তুই এই ভাটি করবি, ভাই আছে বলে তুই এই ভাটি কর, তুই এই ভাটি কর, তুই এই ভাটি কর, আবার ভাটি তিনটা দিবি, আবার তিন ভাই তিন ভাটি, তিন ভাই কি তিন ভাটি বলে এই ভাটি ক্ষমতায় আসলে তুই বাঁচাবি, এই ভাটি ক্ষমতায় আসলে আমি বাঁচাবো, ওই ভাটি মানে এই ভাটি আসলে তুই হাবি, এই ভাটি আসলে আমি হাবো, তিনজন ভাগ করে আলো দেবি, তিনজনে কি করবো তিনজনে নাম করবো করবো চলবে চলবে চলবে, এই ভাটি আসলে তুই ছাঁটাবাদী, এই ভাটি আসলে আমি ছাঁটাবাদী, ওই ভাটি আসলে আমি ছাঁটাবাদী, আর টাকাও আসতে থাকবে, মুসিবতও আসতে পারবে না।
তো আসতে পারবে না। কথা বুঝা গেছে? এই দেখিও না ওই এক কাজে আর কাজকে সাথ থাকতে আমাদের দেশে আমরা সাধারণ যারা সমর্থক ওদের মধ্যে মারামারি নি, আসল নেতারা একজন আরেকজনকে বাঁচাচ্ছে। আসল নেতারা কি করতেছে? একজন আরেকজনকে বাঁচাচ্ছে। করতেছে কারা? এতদিন পর তো বলতে দিচ্ছি এইগুলো ওদের চাকরি ওই সার বুঝে দেবে, এই সার বুঝে দেবে দূরে নি করে দেবে ওরা, আর ওরা বসে বসে বড় বড় বাদ করবে হাতে কাপ করতে পারা একজন আরেকজনকে ছেড়ে থাকবে। এই দল আসলে ওই দলকে ছেড়ে থাক দিবে, ওই দল আসলে এই দলের বিরুদ্ধে এই বক্তব্য বাস্তব কথা বলতেছিল এগুলো সমাজে। দেবো উদাহরণ দেবো, উদাহরণ দিলে একবারে সুস্পষ্ট উদাহরণ একটা কাছের থেকে দিতে পারবে, কাছের থেকে দিতে পারবে, বেশি দূরে যেতে হবে। এখন খেয়াল করো সুম্মালা তাজিদুলাকুম, হুয়া খেয়াল করো সুম্মালা তাজিদুলাকুম আলাইনা বিহি তাহিয়া, সুম্মালা তাজিদুলাকুম আলাইনা বিহি সুম্মা অতঃপর লা তাজিদুলাকুম লাকুম তোমাদের জন্য আলাইনা আমার বিরুদ্ধে বিহি ওই বিষয়ে তাহিয়া আইনা সুবিধা তোমরা আমার বিরুদ্ধে ওই বিষয়ে মানে আমি যে তোমাদেরকে কি বলতেছি আমি যে তোমাদেরকে ওই বাতাস ফাটাইয়া তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছি সাগরের মাঝখানে, এইটা ওই কাজের বিরুদ্ধে ওই কাজের ব্যাপারে বিষয়ে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী আউ তাবিয়া তাবিয়া মানে নসিলা, তবিয়া মানে কি নসিলা, তবিয়া না অর্থ করতে আউ তাবিয়া অথবা এমন তাবে তোমরা পাবে না। তাবে মানে যেটা অনুসরণ যে ইউতালিবুনা যে আমার থেকে তালাশ করবে বিমা ফাআলনা বিকুম কেন আমি তোমাদের সাথে এরকম আচরণ করতেছি, ওয়া আমার থেকে কৈফিয়ত চাইবে না। এইরকম তোমাদের কোনো অনুসারীও আমার থেকে এই কৈফিয়ত চাইবে না। এখন যদি মনে করো আমাদের রসুলের সামনে কেউ আরবি করে আমরা ভাষাটা করতেছি না, এখন তো মুসলমান নানি না আমি মুসলমান আমরা গিয়ে আমাদের নবীর যেটা করলা কেন যেহেতু আমার অনুসারী, যেহেতু আমরা কি নবীর অনুসারী আমরা গিয়ে তারা নবীর কিছু বলতে তাদের থেকে কৈফিয়ত চাচ্ছি, তাই এটা কৈফিয়ত দেন। আপনি যেটা বলতেন সেটার পক্ষে না হয় সত্য তার দলিল দেন, আর না হয় তার জবাব দেন। কথা বুঝা গেছে? তো এখন থবিয়া মানে থাবিয়া তোমরা তোমাদের এমন কোনো অনুসারীও পাবে না, তোমরা তোমাদের এমন কোনো অনুসারীও পাবে না। ইউতালিবুনা যে আমার থেকে তালাশ করবে, যে আমার থেকে তালাশ করবে বিমা ওই বিষয়ে না বিমা কেন, বিমা কেন এটা মাটা মানে একটা বাহাম বিমা ওয়া ইউতালিবুনা যে আমার থেকে তালাশ করবে বিমা কেন ফাআলনা বিকুম আমি তোমাদের সাথে এটা কেন করেছি আমার থেকে চাইবে এইরকম কথাটা বোঝা গেছে। ওয়ালাকাদে কাররামনা এই ওয়ালাকাদে কাররামনা আই ফাদ্দালনা আমি আল্লাহ কি দিয়েছি ওয়ালাকাদে কাররামনা আমি আল্লাহ সম্মানিত করেছি আই ফাদ্দালনা বনি আদমা আমি বনি আদমকে ফজিলত দিয়েছি বিল ইলমি কিসের মাধ্যমে ইলমের মাধ্যমে ওয়াল মুলকে কিসের মাধ্যমে মাকসুদকে দ্বারা ওয়া ইতাদালিল খলকে মানে তোমাদের সৃষ্টিকে মুতাদিল করা। সবাই আছে এরকম মাথা নিচু, অন্য সৃষ্টি গরু হাতি হাতি অনেক বড়টি আছে এরকম এইরকম বাঘও অনেক শক্তিশালী দেখাই, তাও এইরকম কথা বোঝা গেছে। তোমাদেরকে আল্লাহ এতেদালে সৃষ্টি জগতের মধ্যে শুধু মানুষের মাথাকে উঁচু রাখছে, কারণ মানুষের মাথা এটা আল্লাহ ছাড়া আর কারো দিকে ঝুঁকতে পারে, আল্লাহ ছাড়া এই মাথা আর কারো দিকে ঝুঁকতে পারে না। এই জন্য আল্লাহ সৃষ্টি করার সময় তোমাদেরকে এতেদালে হল আই কাসুরাতে মুহাম্মদ তোমাদের দেহটা দেখো, তোমাদের দেহটা হুবহু লক্ষ মুহাম্মদ, তোমাদের দেহটা কি একটু একটু এখন আমি এইটা দেখো না এই মিম হা এটাকে বাঁকা করলে হা হয়ে যাবে, তারপরে এটা হলো মিম আবার এটা হলো পুরোপুরি একবারে লক্ষ্য এইটা হলো এতেদালে অর্থাৎ সৃষ্টির মধ্যে তোমাদেরকে মুতাদিল মানে সুতাম তৈরি করবে,
মানে স্ত্রী করেছেন। আর কোন সৃষ্টি স্ত্রী নেই, সবাই সবাই কি সবাই কি সবাই মাথা নয়। তোমাদের মাথা নয় কেন? তোমাদের মাথা শুধু একমাত্র তোমাদের মাথা হবে না একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখন খেয়াল করো, এইটা বলা হয় একটা দাঁড়ে ফল বলা কারণ না, আমি আল্লাহকে দিয়েছি ফজিলত দিয়েছি, আই বলতাম না বনি আদমা, আমি আল্লাহ বনি আদমকে ফজিলত দিয়েছি বিলাল মে সৃষ্টির কাছে এলম আছে, গরুর কাছে এলম আছে, গরুর কাছে এলম আছে নি, হাতির কাছে এলম আছে নি, এই এলম একমাত্র দিয়েছে কাকে? কে কথা বলার শক্তি, আর কোন সৃষ্টিকে আল্লাহ কথা বলার শক্তি দেন নাই। তারপরে ওয়াদালিল হল, সৃষ্টিকে মুতাদিল করা, সৃষ্টিকে কি করা? ওই সুদা করা বা সৃষ্টিকে সুতাবদেহী করা, ওয়াগাইরে দালিক অন্যান্য আর এগুলো দিয়ে আল্লাহ বনি আদমকে কি দিয়েছেন? ফজিলত দিয়েছেন। মুমিনহু ওয়া আমাদের মুফাসসিরে বলতেছেন মুমিনহু ওই ফদাইলে বনি আদম, ফদাইলে বনি আদম এই সব বিষয় নিয়ে বনি আদমকে কি দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে। সেখান থেকে একটা হলো তাহারাতুহুম বাদাল মাউত, তাহারাতুহুম বাদাল মাউত, মৃত্যুর পরে তাদের পবিত্রতা, মৃত্যুর পরে তাদের পবিত্রতা। ওয়া গরু একটা মরে গেছে, খাইতে পারবে কেন? পবিত্রটা অপবিত্র হয়ে গেছে। অন্যান্য সৃষ্টি মৃত্যুর পরে কি হয়ে যায়? পবিত্র হয়ে এই মাত্র মৃত্যু হয়ে গেছে বলে হচ্ছে আমরা গরু জবাই করছি, মৃত্যু হয়নি, এটাকে মৃত্যু বলে না। মৃত্যু বলে দে এমনি কথা বলে জবাই করছি তো মৃত্যু দিল না, জবাই করতে হাওয়া জন্য করছি কেন? জবাই করছি কিসের জন্য? রক্ত বের করে দিয়েছি। কি করে দিয়েছি? রক্ত বের করে দিয়েছি, সুতরাং এটা হারাম হবে। রক্ত যেহেতু কি করে দিয়েছি? বের করে দিয়েছি, সেটা কি নাই? হারাম নাই। কিন্তু যেটা মারা গেছে সেটা কি রক্ত বের হয়েছে, সেটা মোটামুটি কোনো মৃত্যু জিনিস কোনো মানে শরীয়তের পন্থায় জবে ছাড়া আর কোনো অবস্থাতে বের হয়ে যায়, সেটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। কিন্তু মানুষ মৃত্যুর পরে কি থাকে? শাফি মুতাহাব, তো এটা শাফি মুতাহাবের মশালা। শাফি মুতাহাব আমাদের মতে শহীদ ছাড়া মৃত্যুর পরে কি হয় না? তাহারত হবে না, এই জন্য গোসল দিয়াইতে হয়। তবে বাদাল গোসল পবিত্র হবে না। আমাদের হানিফি মুতাহাব মতে, আমাদের হানিফি মুতাহাব মতে শুধুমাত্র সুহাদায়ে কেরাম বাদাল মৌত তাহারত, বাদাল মৌত তাহারত শুধুমাত্র কি তারা সুহাদায়ে কেরাম। আর আম জনতা হলো বাদাল গোসল, এই জন্য গোসল দিতে হয়। গোসল ছাড়া জানাজা করা যাবে না। কেন? কি নয় দে জানাজা করা যাবে না, কোনো নামাজ তো করবে না। আরে নামাজ তো করতেছি আমি, হয়তো না বুঝা গেছে। তো এই জন্য গোসল দিয়াইতে হবে। তো আমাদের হবে গোসল ছাড়া অন্য কোনো মৈনতকে জানাজা করা যাবে না। কিন্তু হারক নয়, একমাত্র সুহাদায়ে কেরাম, একমাত্র কি সুহাদায়ে কেরাম। বলি ওমিনহু ওয়াকিয়া করো, ওমিনহু ওই ফজিলত থেকে, এটা কিন্তু শাফি মুতাহাব মতে ওমিনহু ফজিলত থেকে তাহারাতুহুম, ওই গেল তাহারাতুহুম মানুষের পবিত্র হওয়া বাদাল মাউত, বুঝা গেছে। ওয়া হামালনাহুম ফিল বাররি আলা দাওয়াব ওয়াল বাহরি আলা সুবুল, ওয়া হামালনাহুম আমি আল্লাহ তাদেরকে বনি আদমকে কি করেছি? আমি আল্লাহ বনি আদমকে ওই হামাল না, আমি আল্লাহ বনি আদমকে আরোহণ করেছি আর কি। আমি আল্লাহ বনি আদমকে আরোহণ করেছি স্থলপথে আলা দাওয়াবে পাখির উপর, ওয়াল পাহাড়ে জনপথে আলা কথা বোঝা গেছে। আমি আল্লাহ তাদেরকে বাহন করাইয়েছি, আমি আল্লাহ তাদেরকে আরোহণ করাইয়েছি। আরোহণ আমি আল্লাহ তাদেরকে আরোহণ করাইয়েছি আল্লাহ তাওয়াবে বাহন। তো তারপরে এই সময় ঘোড়া টোড়া ছিল দেরি, ওয়াল পাহাড়ে স্থল করতে তাদেরকে কি করাইছি? আরোহণ করাইছি। আলা সুপুরে কিসের উপর? বৃষ্টির উপর। আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছি বিনার পয়সে বাদে থেকে। আমি আল্লাহ তাদেরকে ফজিলত দিয়েছি আলা কাসীরিন, অনেকের উপর, আলা কাসীরিন অনেকের উপর ফজিলত দিয়েছি। মিম্মান উহাদের থেকে
খলাকনা, যাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এইরকম অনেক সৃষ্টি জগৎ থেকে আমি বলি আদমকে দিয়েছি, দিয়েছি কাল বাহায়েম, যেমন ওয়াল উহুশ, কীটপতঙ্গ, যারা চতুষ্পদ প্রাণী নয়, যারা কি নয় চতুষ্পদ প্রাণী নয়, মানে কীটপতঙ্গের জগৎ, কীটপতঙ্গের এগুলো তো প্রাণী, এগুলো কি প্রাণী, কথা বোঝা গেছে। এই সব সৃষ্টির উপর আমি বনি আদমকে কি দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। সবজিরা কিসের মতো, শ্রেষ্ঠত্ব দেওয়ার মতো দিয়েছি, শ্রেষ্ঠত্ব দেওয়ার মতো দিয়েছি। আমন ওই মন দেখ না, মান আছে না, মান ঠিক আছে, পামান এই মনেটা বমানা মা ওয়া এখানে বলছে রে আলা বসিরিন নিমান ফলাক, আমি আল্লাহ তাদেরকে ফজিলত দিয়েছি ওয়ানের থেকে, যাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃষ্টিটাও গভীরগুলো করেছি, গায়ের গভীরগুলো করেছি। মন তো ইস্তেমাল হয় কিসের জন্য, কথা বুঝা গেছে। মন ইস্তেমাল হয় কিসের জন্য, গভীরগুলোর জন্য। তো এখন গভীরগুলো তো আছে রে, এইদিকে বনি আদম, ওইদিকে মালায়েকায়ে কেরাম, মালায়েকায়ে, কিন্তু আল্লাহ তো শব্দ আনছেন তেমনি মান, অর্থাৎ আমি আল্লাহ বনি আদমকে যত কি আছে ওয়া মন আছে একেবারে, মানে গভীরগুলো, গায়ের গভীরগুলো, আর গভীরগুলোর উপর পর্যন্ত দিয়ে দিলে গায়ের গভীরগুলো অটোমেটিক হবে, অটোমেটিক মান দ্বারা বুঝা যাচ্ছে রে ফেরেশতারাও এসে গেছে। আমি আল্লাহ বনি আদমকে ফেরেশতাদের উপর কি দিয়েছি, তোমরা যারা আকাশ নবী পড়েছ সেখানে তোমরা পাইছো আফদাল ওয়া এই ফজিলাতুল নাস আলাল মালায়েকা, আলাল মালায়েকা। এখন কি ওয়া ফজিলাত নাস, ইনসানের ফজিলাত মালায়েকার উপর, এই ফজিলাতুল ইনসান আলাল মালায়েকা না ফজিলাতুল মালায়েকা আলাল মালায়েকা। ওয়া খেয়াল করো, ফজিলাতু আম্মাতিন নাস, ফজিলাতু আম্মাতিল ইনসান আলা আম্মাতিল মালায়েকা নয়, বরং ফজিলাতু আম্মাতিল মালায়েকা না। খেয়াল রাখবে, এমনি একটা দিন আমি বলি কতগুলো আসবে, রুসুলুল মালায়েকা, রুসুলুল মালায়েকা, আর কতগুলো আসলে রুসুলুল ইনসান, রুসুলুল ইনসান ওয়া আফজল, রুসুলুল ইনসান আফজল আলা রুসুলিল মালায়েকা, আলা রুসুলিল মালায়েকা। আমভাবে মালায়েকা গাইরে রুসুলে ইনসান ছাড়া, রুসুলে ইনসান ছাড়া মালায়েকা ইনসানের উপর আফজল, মালায়েকা ইনসানের উপর। এখন যদি নিম্মান বলি তাহলে ইনসানও চলে, মালায়েকাও চলে আসবে। আমভাবে তো ইনসান আম মালায়েকা থেকে কি নয়, আফজল নয়। এখন খেয়াল করো, এই জন্য বলছিল ফামান বমানা মা ওয়া ফামান বমানা, এখানে মনটা মা, মার অর্থে, আও আলা ওয়া মনটা মনের অর্থে, অর্থাৎ আম ইনসান, আম ফেরেশতার উপর কি নয়, ফজিলত নয়। আম ইনসান, আম ফেরেশতার উপর, আর সাধারণ ইনসান, সাধারণত ফেরেশতার উপর কি নয়, আফজল নয়। এই জন্য এখানে নিম্মান, এটা নিম্না, অর্থাৎ যেন ফেরেশতা হারেস মিললেন, কারণ মানুষ তো মালায়েকার উপর কি নয়, ফজিলতওয়ালা নয়। হ্যাঁ, যখন ইনসান আসবে তখন এই নবীও আনা হবে, শুধুমাত্র নবীরা আফদল, শুধুমাত্র রুসুলুল ইনসান এটা আফদল মিনাল মালায়েকা, কিন্তু আমুল ইনসান তো মালায়েকা থেকে আফদল। এই জন্য এখানে মন এটাকে মার অর্থে মুরাদ নিয়েছে, মালায়েকাকে বাদ রেখেছে, মালায়েকাকে কি রেখেছে, বাদ রেখেছে। মালায়েকা ছাড়া, এই গেল মালায়েকা ছাড়া আর যত সৃষ্টি আছে সবগুলোর মধ্যে ইনসানকে আল্লাহ দিয়েছে। ফামান বামানা মা একত্র, আও আলা বাবিহা, আও আলা বাবিহা, অথবা মনটা মনের বাবে, মনটা আয় আলা বাবিহা, আয় আলা মানাহা, মনটা মনের অর্থেই হবে। আমরা তো এখানে মন মানে কি মুরাদ দিয়েছি, আবার বলছে আও আলা বাবিহা, অথবা মনটা মনের মানাই, বাপ মানে মানা দেবো না, মনটা মনের মানাই, কথা বোঝা গেছে। তখন ওয়াতাস শামিলা ইয়াশমালু ওয়াতাশমালুল মালায়েকাতা, তখন মালায়েকাকেও কি করবে, অন্তর্ভুক্ত করবে। ওয়াল মুরাদু তাবদীলুল জিনস ওয়া, যদি মন বলি যদি মালায়েকা বেশলা দেখি, খেয়াল করুন ভালো করে, মন বলি এখানে প্রথমে বলতে এক করছি, এখানে মনে ডাকো মানা মা, মানে ফেরেশতা পান, ফেরেশতা
ঠিক আছে না? যেহেতু আম ইনসান আম ফেরেশতার উপর কি নয়, আফদল নয়, এই জন্য মালায়েকা বাদ। মনত এক তফসির, আর এক তফসির বলছে মনকে মনের মানায় রাখো, মনকে অর্থাৎ তখন ফেরেশতারা অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন ইনসান দ্বারা মুরাদ জিনসে ইনসান, নবীগণ শামেল, নবীগণ সুয়া খেয়াল করো, তখন জিনসে ইনসান মুরাদ হবে, তখন নবী ছাড়া ইনসান নয়, নবী সহ ইনসান তো ফেরেশতাদের থেকে আফদল নেই। ওয়া নবী সহ আমরা যদি ইনসান জিনসে ইনসান মুরাদ নিয়েছি, যেখানে নবীগণ অন্তর্ভুক্ত আছে, আমরা ইনসান দ্বারা মুরাদ নিয়েছি জিনসে ইনসান, এখানে নবীগণও কি আছে, এটা বললে তো ফেরেশতাদের থেকে আফদল হবে। নবী বাদ গেলে ইনসান ফেরেশতাদের থেকে কি নয়, কথা দিয়ে বুঝা গেছে। এই জন্য এক ব্যাখ্যা দিয়ে মনত্ব কিসের অর্থ, তখন মালায়েকা হারেস, তখন মালায়েকা হারেস, অর্থাৎ নবী ব্যতীত ইনসান যারা আছে তারা মালায়েকা থেকে আফদল নয়, অন্যগুলো থেকে আফদল, অন্য সৃষ্টি থেকে আফদল। আর একত্র মনটা মনে রাখতে, মনটা ইনসান দ্বারা মুরাদ বেগাইরুল আম্বিয়া নয়, জিনসে ইনসান, মোটামুটি ইনসান জাতি, ইনসান যেখানে রসুল আছে, ইনসান জাতি এটা জাতিগত ফেরেশতা থেকে উত্তম। কথা বুঝা গেছে? আচ্ছা, এখন কথাটা ক্লিয়ার হয়ে যেত তোমাদের, কথা ক্লিয়ার হয়েছে নি? আউ অথবা আলা বাবিহা, মনটা তার মানাই, এই মনটা কি তার মানাই, ওয়াতাশ মালুল মালায়েকা, তখন এটা মালায়েকাকেও শামিল করবে। আল্লাহ বনি আদমকে সমস্ত সৃষ্টির উপর ফজিলত দিয়েছে, হাত্তাল মালায়েকা, হাত্তাল ও আল্লাহ সমস্ত, আল্লাহ বনি আদমকে সমস্ত সৃষ্টির উপর কি দিয়েছেন, হাত্তাল মালায়েকা, মালায়েকাদের উপর ফজিলত দিয়েছেন। ওয়াল মুরাদু তাফদীলুল জিন, তখন কিন্তু উদ্দেশ্য হবে তাফদীলুল জিন, জিনসে ইনসান, তাফদীলুল জিন মানে জিনসে ইনসানকে ফজিলত দেওয়া, জিনসে ইনসানকে, যেখানে আম্বিয়ায়ে কেরামও আছে। ওয়ালা ইয়ালজিমু তাফদীলু ওয়ালা ইয়ালজিমু, তখন আবশ্যক হবে না তাফদীলু আফরাদিহি, ইনসানের একক ফজিলত, ইনসানের একক ফজিলত, অর্থাৎ ইনসান নবী বাদ দিয়ে আমি একা মালায়েকা থেকে আফদল, এটা আবশ্যক হবে না। কারণ আমরা তো মুরাদ দিয়েছি জিনসে ইনসান, জিনসে ইনসানের কারণে আমরা ফরদে ইনসান ধরি নাই, আমরা ফরদে ইনসান ধরি নাই। ফরদে ইনসান মানে তুমি আমি অমুক সমুক, তুমি আমি অমুক সমুক, আমরা সবাই মালায়েকা থেকে আফদল এটা ধরি নাই। তখন তো তোরা মনকে যদি মনে রক্ষে রাখি, তখন আমরা মুরাদ নিয়েছি জিনসে ইনসান, ফরদে ইনসান মুরাদ নিয়ে নেই, জিনসে ইনসান মুরাদ নিয়েছি দি, ফরদে ইনসান মুরাদ নিয়ে নেই। এই জন্য বলছে রে ওয়ালা ইয়াতিমু, তখন আবশ্যক হবে না তাফদীলু আফরাদিহি, ইনসানের একক ফজিলত পাওয়া, একক ইনসান কি পাওয়া, একক ইনসান মানে যেটা জিনসে ইনসান নয়, যেটা আমি তুমি অমুক সমুক, যেটা আমি তুমি অমুক সমুক, এরা ফজিলত পাওয়া লাজেম হবে না। ইস কেননা হুম আফজালু মিনাল বশর, ইস কেননা হুম আফজালু, হুম কেননা ফেরেশতা, হুম মানে মালায়েকায়ে কেরাম, কেননা ফেরেশতা আফজালু বলো না, ফেরেশতা উত্তম মিনাল বশর, বশর থেকে গায়রিল আম্বিয়া, নবীগণ ব্যতীত ফেরেশতা জগৎ বশর থেকে। উযকুর স্মরণ করুন, ইয়াউমা ওই দিনকে নাদুহু, যেদিন আমি আল্লাহ ডাকবো, কুল্লা উনাসিন প্রত্যেক মানুষকে, ইমামিহিম তাদের কি দ্বারা, ওয়া তাদের কি দ্বারা, দ্বারা আমি প্রত্যেক মানুষকে ডাকবো, আইবে নবীহিম তাদের কি দ্বারা মুহাদ্দি, আমি তো যে ইমাম, আমার নাম ধরে ডাকতে দেবো সবাইকে। আমরা খুশি হয়ে গেছি, একার ইমাম মানি আমি তুমি ইমাম না, একার ইমাম মানে কি ওয়া ইমামুল আম্বিয়া, বা অর্থাৎ নবী, এক কথায় আমাদের বেলায় ইমামুল আম্বিয়া। করিয়া উযকুর স্মরণ করুন, ইয়াউমা ওই দিনকে নাদু, ওই দিন আমি আল্লাহ রাখবো, কুল্লা উনাসিন প্রত্যেক মানুষকে, ইমামিহিম আমাদের তোমাদের মধ্যে ইমাম, বহুত ইমাম আছে রে, ইতে ভিতরে বাসা থেকে আমরা দেখুই ওই ইমামে দেখে বাসাইতে কি হয়ে যাবে, হয়ে যাবে। ওই ইয়ৌমা উযকুর স্মরণ করুন, ইয়ৌমা ওই দিনকে নাদু, যেদিন আমি আল্লাহ ডাকবো, কুল্লা উনাসিন প্রত্যেক মানুষকে, ইমামিহিম আইবে নবীহিম
ওই বেনবিয়িহিম ফায়ুকালু ওয়া ফায়ুকালু তখন বলা হবে ইয়া উম্মাতা ফুলান হে অমুক নবীর উম্মত হে অমুক নবীর উম্মত আও বে কিতাবে আমালিহিম অথবা এখানে বে ইমামিহিম মানে আই বে কিতাবে আমালিহিম তাদের আমলের কিতাব দিয়ে রাখা হবে ওয়া ওই কিতাব মানে ওয়া যে কিতাব মানে হাসানা কুতুবে হাসানা অনুসারী করে লিখে আসো কুতুবে হাসানা কুতুবে অথবা এখানে বে ইমামিহিম মানে আই বে কিতাবে আমালিহিম মানুষের কি আমলের কিতাব দিয়ে রাখা হবে মানুষের আমলের কিতাব দিয়ে কারণ কিতাব সবগুলো তো কি নয় আমরা এখানে রাখি না ওয়া এখানে আসো সবাই দিকে আসো কি দিয়ে রাখছি মানে ফ্লাসরা দিকে আসো কি দিয়ে রাখছি আর কিতাবে হাসানার এইরকম করে টাকা হবে আও বে কিতাবে আমালিহিম ফায়ুকালু ওই ফায়ুকালু বলা হবে ইয়া সাহিবাল খাইর ওয়া ভালো কিতাবের অনুসারীরা দিকে আসো কিতাব একটা লেখা ভালো হলে ভালো লেখা খারাপ হলে খারাপ এই ভালো কিতাবের অনুসারীরা দিকে আসো ওয়া সাহিবাল সদরে ইয়া সাহিবাল খাইরে রাখলে আমি চলে যেতে পারবো আমি আর মেয়ে এখানে আমিটা কাজেটা চলে না এখানে কাজেটা এখানে যেভাবে সেভাবে ফাঁ চলবে যে অন্য ক্ষেত্রে ফাঁ চলবে না পায়েটাকে সুপার দিয়ে লাগিয়ে রাখা হবে তুমি চাইলেও ফাঁ চালাইতে এখানে আসলের ময়দান মাঠে ডায়মন্ড মাঠ যেখানে জায়গা মতো হলে মাটিয়ে ফাঁ ছাড়বে আর জায়গা মতো না হলে মাটিয়ে ফাঁ ছাড়বে না ডাক যদি বরাবর হয় ওই ডাক যদি কি হয় বরাবর হয় পা চালাইতে পারবে সামনের দিকে আর ডাক যদি বরাবর না হয় পা চালাইতে পারবে না কথাটা বুঝা গেছে এখন খেয়াল করো হুয়া ইয়াউমুল কিয়ামা আর সেই দিনটা হলো কি মামান ওই ব্যক্তি উঠিয়া যাকে দেওয়া হয়েছে বনি আদম থেকে যাকে দেওয়া হয়েছে কিতাবাহু তার কিতাব বিয়ামিনিহি ডান হাতে আমরা তো দুনিয়া থেকে শিখে ফেলছি ডান হাতে কিতাব দেওয়া মানে একটা আলামত বাম হাতে দেওয়া মানে আমি বাম হাত দেবো না আমি ডান হাত দেবো আমি কি দেবো আমি বাম হাত দেবো না আমি কি দেবো দে কাজটা চলবে ওই বললাম না এখানে জাগা মতো হলে অঙ্গ প্রত্যঙ্গ চলবে আর জাগা মতো না হলে অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি থাকবে আটকিয়ে থাকবে তুমি ছাড়াইতে পারবে না তুমি চাইলেও ছাড়াইতে ওই তুমি চাইলেও কি করতে পারবে না তুমি চাইলেও কি দিয়ে উল্টা পাল্টা কথা বলতে পারবে কারণ মুখ তো চলবে না সবগুলো কি সবগুলো মোটামুটি চলতে দেয় কারণ টাকা মতো হলে কম্পিউটারের মতো হলে অটোমেটিক কাগজটা বের হবে সেট না হলে কাগজ বের হবে না কথা বুঝা গেছে এই কারণ সব চলতে কম্পিউটার দিয়ে পরকারের কম্পিউটার দুনিয়ার কম্পিউটারের অবস্থা হলে ওই ওখানে গিয়ে আছে না তোমরা জিদ্দা ইয়ার করে যাবে ইমিগ্রেশন হয়ে গেছে ওই গিয়া দিছে না বিমানের কি করতে চায় টিকার আরে সিটকার এটাকে কি বলে নাম বলো না হ্যাঁ তোমরা কেউ বিমান করো না শব্দটা আমার মনে আসতেছে না এটাকে কি বলবে বোর্ডিং কার্ড দেওয়ার পর পাসপোর্ট লাগবে না আমরা খালি দেখতে পারবো বিমানের সময় কি দেখাইতে হবে আমরা ইমিগ্রেশন করছি বোর্ডিং কার্ড নিয়েছি কথা বুঝা গেছে এখন আমরা বিমানের ওই জায়গা থেকে এমন একটা নিয়ে আমাদেরকে বসাবে যে রুম থেকে আর বের হওয়া থেকে এখন আমি এইবার যাওয়ার সময় ওরা গেছিল ওরা গেছিল পরে হয়ে গেছি আমি তো বোর্ডিং কার্ড আমার ইমিগ্রেশন হয়ে গেছে বোর্ডিং কার্ড নিয়ে ফেলছি আমি বোর্ডিং কার্ড নেওয়ার পর ওই ওখানে দিয়ে যা বের হয়ে গেছি মানে যেখান থেকে আর বের হওয়া এখন ওরা ফোন করছিল ফোন করছে এখন চিন্তা করলাম ওরা আসছে কষ্ট করে গেছে এখন আমি তো বোর্ডিং কার্ড নিয়ে গেছি বলে গেছি আচ্ছা দেখ তারপরে একজন বলছি ছাত্র আসছে একটু না ওই অফিসারের না দেখে আচ্ছা দেখ সাধারণ মানুষ অফিসার হয়তো আবার বুঝতে বকা দিবে তাকে তার আইনের বিপরীতে কানুনের বিপরীতে আমি থেকে নেমে আসছি উপর থেকে নেমে এসে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আবার চলে তখন কিন্তু আমার হাতে বোর্ডিং কার্ড ছিল তখন আমার হাতে কি ছিল বোর্ডিং কার্ড ছিল তা আমি উপরে গেছি অফিসার দেখতে
আসতেছে বলে আপনি যখন বাংলাদেশি না আপনি যখন সৌদি আরবে, কারণ ইমিগ্রেশন মানে আমাকে বাংলাদেশ থেকে ছাড়পত্র দিয়ে ফেলছে, সৌদি আরবে আমাকে গ্রহণ করে, এখন আমি সৌদি আরবে, এখন দায়িত্ব আমার কাজ। এখানে কোনো একটা মানুষ ইমিগ্রেশন হয়ে যাবার পর কিছু হলে সৌদি সরকারকে তার জবাব দিতে হবে যে আমার মানুষ থাকে না। কথাটা বোঝা গেছে? বলে এখন তো আপনি আমাদের দেশের না, এখন তো আপনি সৌদি আরবের ইমিগ্রেশন হয়ে গেছে, আপনি আমরা এখন বাংলাদেশ থেকে আপনাকে সাথ দিয়ে ফেলছি। এখানে আমার হাতে লেখা আছে না, এখানে আমার হাতে লেখা আছে এটা অমুক তারিখ বাংলাদেশ থেকে কিনে গেছে, এই সময়ে বাংলাদেশ থেকে আলোক হয়ে গেছে, সৌদি আরবে চলে। কথা বোঝা গেছে? এই জন্য এই রুম থেকে বের হওয়া চাই না। তো এখন খেয়াল করো কি বলতে চাইলাম যে এখানে আর কি ওই অত হারিয়ে ফেললাম এটা বলতে গিয়ে আমার কিতাবাহু বিয়ামিনিহি। তো এখন আজকে যেটা বলতে চাচ্ছি, তুমি যখন আমার যখন আসার সময়, আমি তো যাওয়ার সময় জ্ঞাত না, যাওয়ার সময় জ্ঞাত দিতাম, আসার সময় মধ্যে ঠিক আছে মধ্যে কথা বলি দিদাই গুলো আছে আছে এই বোরিং কার্ড নিত না, বোরিং কার্ড, এই বোরিং কার্ড নেওয়ার পর একটা জিনিস আছে, যখন আমরা রুমে যেতে থাকবো, যখন রুমে যেতে যাবো এটা যাওয়ার পর পুরো গিয়েছে এই রুমটা যাবো, এখানে শুধু বোরিং ফাঁসওয়ালা থাকতেন আর কেউ থাকতেন। এখান থেকে সুধারে ওদিকে বিমান আসবে, বিমানের রাস্তা আছে, গিয়েছে রাস্তা আছে, ওই রাস্তা ঠিক করে দেবে, রাস্তায় ডাকিয়া ওই ড্রাইভ বিমান রাস্তাটা আগে ঠিক করে দেবে মেশিনওয়ালা আর কি, মেশিন দিয়ে রাস্তা দেখবে আমাদের এতগুলো আছে, এই সেটা দরকার মধ্যে বসাই দিতে, তারপর আমাদেরকে বোরিং দেখে দেখে একজন বিমানে এখন রুমে যাওয়ার জন্য ছোটো ছোটো কি আছে গড়িয়েছে, এখানে বুক দিয়ে দেখে চলে যেতে পারবে না, এখানে একটা মেশিনের গ্লাস আছে, মানে এই রাস্তা এটা রাস্তা এরকম কয়েকটা রাস্তা এটা দিয়ে একটা মানুষ, এখানে একটা কি থাকবে, এখানে একটা মেশিন আছে, এই একটা মেশিন, এখানে মেশিন, এখানে একটা আছে মানে বাঁধাইটা হাত দিয়ে ফেলতে পারবে না, এখানে মানে একটা টাকার মতো ওই এখানে আমাদের এটারই ওই এখানে এটা এমনি 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 উঠে যাবে না, তুমি বোরিং কার্ড এটা মেশিনে রাখবে, যদি অ্যাডজাস্ট হয় এটা অটোমেটিক উঠে যাবে, এটা অটোমেটিক। কথা বোঝা গেছে? বোরিং কার্ডটা অ্যাডজাস্ট হয় নাই, বোরিং কার্ড না দিয়ে যদি এসে দামি দামি কাগজপত্র যদি ওখানে দাও, বোরিং কার্ডের সাথে কাগজে দিই, এখানে যদি এসে দামি দামিও দাও, এটা উঠবে না, ভেঙে ফেলতে পারবে রে, ভেঙে ফেলতে পারবে রে, উঠবে না, ওই করতে পারবে রে, ভেঙে ফেলতে পারবে, একার মানুষ সঙ্গে নাই, ওই তুমি এখানে দিবে ফিট, এই তুমি এখানে দিবে উঠে যাবে, তুমি আবার নেমে যাবে, তুমি এটা দিছো উঠে নই, এটা উঠবে না, এখানে মানুষ সঙ্গে নাই, তোমাকে চেক করে ঢুকাবে না, মেশিনে চেক করতেছে, তোমাকে কি চেক করতেছে, মেশিনে চেক করতেছে, তোমরা কি বুঝতে পারছো? এই গাড়ি ওই এখানে দিলে বরাবর মিললে, বরাবর যদি মিলে হাত যাবে, না হলে হাত লেগে থাকবে, হাত কি থাকবে লেগে থাকবে, এটা বলতেছি। এখন গেল পামান ওই ব্যক্তি উদিয়ামিনহু তাদেরকে দেওয়া হয়েছে কিতাবাহু, আর কিতাব বিয়ামিনিহি, আমি ডান হাত দিয়ে দিব, বাম হাত দিব না, দেবি ডান হাতের কিতাব তো বেশ কিতাব, আমি ডান হাত দেবো, এই কাজ চলবে না। দুনিয়ার মেশিনে যদি গ্রহণ না করে, আখেরাতের মেশিনে কেমনে গ্রহণ করবে? দুনিয়ার মেশিনে যদি গ্রহণ না করে, খোদাই মেশিনে কেমনে গ্রহণ করবে? এখন গেল করো ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া হুয়া সুআদা, তারাই দুনিয়ার মধ্যে বসিরত ওয়ালা ছিল। কেন আমার নাই ছিল থাকতে অন্য, তুমি তো উম্মিয়ুন ছিলা, তোমাকেই তো উম্মিয়ুন বলা হয়েছে দুনিয়াতে। চক্ষুওয়ালাকে কি বলা হয়েছে রে? যোগ্যতা আছে, যোগ্যতার ব্যবহার নাই। চক্ষু আছে, যেভাবে কোরআনে আল্লাহ কাজে চক্ষু অন্ধ বলছে রে, চক্ষুওয়ালাকে তো যোগ্যতা আছে, যোগ্যতার ব্যবহার নাই, যোগ্যহীন। যোগ্যতা নিজের কাছে থাকলে হবে না, ছাত্রের কাছে কি করতে হবে? কষ্ট করে প্রকাশ করতে হবে। কথাটা বুঝা গেছে? তো এখন খেয়াল করো, উলুল বাসায় এই ওয়ালা কারা? উলুল বাসায়াতুল জামাকি বাসায়, তারা হলো দৃষ্টিওয়ালা দুনিয়া, কারণ এই চক্ষু দিয়ে তারা যথাযথ পাউলাই, তারা ইয়াকরাউনা কিতাবাহু, তারা তাদের কিতাবটা পড়বে, এদিকে কিতাবও করতেছে আমল নামা, এদিকে খুশি হয়ে যাচ্ছে। বলুন না আমার থাকবে তো আরবি ভাষা, আমি তো আরবি করি নাই, আর ফট 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 করতে থাকবে। কথাটা বোঝা গেছে নি? এখান থেকে আরবি ভাষা শিখে গেলেও কাজ হবে না। এখানে কত আরবি ভাষা জানাতে আরবি পণ্ডিত কোন উতা আল্লাহ
দুদকের মজাল বানাবে, ইন্ধন বানাবে। কথা বোঝা গেছে? তার ভাষার মধ্যে কি এখন গেল করে উড়াই গাইয়া উনা কিতাবাহুম, তারা সবাই তাদের কিতাবটা পড়বে। ওয়ালা ইউযলামুনা আইয়ুন ফাসুনা, তাদের উপর জুলুম করা হবে না, কমিয়ে দেওয়া হবে না মিন আমালিহিম, তাদের আমল থেকে আকিদা আই কদরু কসরাতিন নাওয়াত, এগুলো আগে বলছো। নাওয়াত মানে আজিরি, এই দুধের আজির উপর কসরা, ওই হালকা দেশা রেশমি কাপড়ের মতো, রেশমি কাপড়ের মতো কি আছে কদর মানে পরিমাণ, কদর ওয়া ফাতিরা আই কদরা কসরাতিন নাওয়াত, এই দুধের আজির উপর যে আবরণ আছে, এই আবরণ পরিমাণ তাদের উপর কি করা হবে না। সমান কানা, ওই ব্যক্তি যে ব্যক্তি বিহাদি দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমা আনিল হক, সত্য থেকে জিজ্ঞেস ওই সত্য থেকে যে অন্ধ ছিল, ফাহুয়া বিল আখিরাতে আমা, সত্যের ব্যাপারে যে অন্ধ ছিল সে আখিরাতেও আন্তরিক নাজা, সে বেহেশতের রাস্তা দেখবে না, সে চক্ষু দিয়ে কি দেখবে না, বেহেশতের রাস্তা আন্তরিক নাজা, সে কি দেখবে না, ওরা বেহেশতের নাজাত দেখবেন, বেহেশতের রাস্তা দেখবে না। ওয়া কিরাতিল কিতাব, এবং কিতাব পড়া থেকে অন্ধ হয়ে যাবে। ওয়া কিতাব কখন দেওয়া হবে? চশমা তোমার নাই, ডাক্তার হাতে গিয়ে চশমা নিতাম। এখন খেয়াল করো, কিতাব দুনিয়াতে যে সত্যের ব্যাপারে কি ছিল, ও দুনিয়ার ব্যাপারে যে সত্যের ব্যাপারে অন্ধ ছিল, সে পরকালে তরিকে জান্নাতের ব্যাপারেও অন্ধ হবে, এবং খেলাতে কিতাবের ব্যাপারেও কি হয়ে যাবে, কিতাব করতে যদিও বা বিশ্ববিখ্যাত আরবি পণ্ডিত ছিল। কথা বোঝা গেছে? ওয়া আদাল্লু সাবিলা, ওয়া আদাল্লু সাবিলা, এবং সে হবে হেদায়েতের দিক দিয়ে, রাস্তার দিক দিয়ে সবচেয়ে বেশি আয় আবাদু তরিকান, আবাদু তরিকান, সে রাস্তার দিক দিয়ে বেশি দূর হয়ে যাবে। আনহু মানি আন তরিকিল হক, ঠিক আছে না? ওয়া নাদালা ফি সুকি, ওয়া নাদালা সামনে আয়াত নাযিল হয়েছে ফি সুকি, কওমে সুকিদের ব্যাপারে, কওমে সুকি পুত্রের ব্যাপারে, সুকি পুত্রের ব্যাপারে নাযিল হয়েছে। ওয়াকাদ সালুহু, ওয়াকাদ সালুহু, তারা রাসূলের পাককে জিজ্ঞাসা করেছিল, ওয়া গিয়াল করো, ওয়া দিয়াহুম ওয়াল হাউ আলাইহি, আচ্ছা ওয়া, তারা বলছিল হুজুর আমাদের যেটা গ্রাম আছে এটা তো আপনি হারাম বানাই না, হারামের মক্কা হয়ে যাচ্ছে না, হারামের মক্কা। এখন খেয়াল করো, ওয়াকাদ সালুহু, তারা কি করেছে, রাসূলের পাককে সওয়াল করেছে যে আন ওয়া আন আন হারামা হারামা ইয়াহরু আন তাহারুমা আন তুহাররিমা, আন তুহাররিমা, আপনি কি করে দিবেন, আপনি একটু হারাম করে দেবেন। ওয়াদিয়াহুম, তাদের ওয়াদি, তারপরে খেয়াল করো, তারপরে ওয়াল হাউ আলাইহি, ওয়াল হাউ, তারা ফিরাবিরি করছিল মাদা ওয়াল হাউ, ওয়াল হাউ, এটা মাদা হলো হাউ ইউ, হাউ ইউ, ওয়াল ওয়াল হাউ না, ওয়াল হাওয়াই, ওয়াল হাওয়াই, ওয়াল হাউ, তো ওয়াল হাওয়াই ছিল দেখি, ওয়াল হাওয়াই, ওয়াল হাউ এটা ওয়াল হায়া, ওয়াল হায়াউ এটা খেয়াল করো না, ওয়া আকরামু, ওয়াল হায়ু, আসলে ছিল ওয়াল হায়ু, এই আসলে কি ছিল, এই ওয়াল হায়ু ওয়া আকরামু, ওয়াল হাউ হয়ে গেছে। তারা ফিডাফিডি করছিল আলাইহে, এরপরে বাদের পর তাদের এটা কি বানাইছে, ওয়াইন মুহাফফাতুন, ওয়াইন মুহাফফাতুন, ওয়াইন মানে এই হয়েছে, ওয়াইন কাদু আই কাদিবু লা ইয়াফতিনুনাকা, লা ইয়াফতিনুনাকা, ওয়া তারা নিকট হয়ে গেছিল, লা ইয়াফতিনুনাকা, আপনাকে ফিতনার মধ্যে ফেলে দিতে এমন ভাবে ফিডাফিডি করছিল, আপনি আমাদের থেকে আপনারা দিলে আমরা সবাই মুসলমান হয়ে যাবো। রাসূলের পাককে মানি ইমানের কথা বললেই রাসূলের পাক ইমানের কথা বললেই রাসূলের পাক দাবি তো হয়ে যাইতেন। ওয়া ওই কাদু তারিবু লা ইয়াফতিনুনাকা, তারা সবাই লা ইয়াফতিনুনাকা, তারা নিকটবর্তী হয়ে গেছিল আপনাকে ফিতনার মধ্যে ফেলে দিতে, আইয়াস্তাদিলুনাকা, আপনাকে পদস্থলন ঘটিয়ে দিতে, আপনাকে পদস্থলন ঘটিয়ে দিতে তারা নিকটবর্তী হয়ে গেছিল। কথা বোঝা গেছে? আনিল্লাদি, ওয়া হতে আও হাইনা ইলাইকা, যা মানে তারা পদস্থলন ঘটাই দেবে, আনিল্লাদি পদস্থলন মানে সরিয়ে দেওয়ারি, বা আদাল্লাহু শাইতান, সরিয়ে দেওয়ারি পদস্থলন, তারা পদস্থলন ঘটিয়ে দিতে, আনিল্লাদি ওহা থেকে, আও হাইনা ইলাইকা, যা আমি আপনার ওহী নাযিল করেছি, আমি তো ওহী নাযিল করেছি হেরমে মক্কা,
এখন আপনি এদেরকে থেকে হেরম বানাইলেন, তখন আপনি হক থেকে সরে গেলেন না? তারা নিকটবর্তী হয়ে গেছে আপনাকে ফিতনার মধ্যে ফেলে দিতে, আইয়াস তাদি উনাকা পদস্থলন ঘটাই দিতে, আনিল্লাদি উহা থেকে আও হাইনা ইলাইকা, যা আমি আপনার উপর ওহী নাযিল করেছি, লিতাফতারিয়া আলাইনা গায়রাহু। লিতাফতারিয়া, আপনি এখন যে অবস্থায় পৌঁছে গেছেন, তাহলে তো লিতাফতারিয়া আলাইনা গায়রাহু, আপনি আমার উপর অন্য কাউকে অপবাদ দিয়ে বসবেন, আমার বিরুদ্ধে অন্য কাউকে আপনি কি দিয়ে বসবেন? অপবাদ দিয়ে বসবেন, মানে আমার বিরুদ্ধে অন্য কাউকে, ওয়া খেয়াল করো, আমার বিরুদ্ধে অন্য কাউকে অপবাদ দিবেন, মানে অন্য কারো কথা রাখতে গিয়ে আমার উপর অপবাদ দিয়ে বসবেন। অন্য কারো কথা রাখতে গিয়ে আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া মানে কি? আপনি অন্য কারো ভক্ত হয়ে আমার বিরুদ্ধে বলা, এটা হয়ে যাবে না? আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া মানে কি? তুমি আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছো মানে আমার বিরুদ্ধে গিয়ে ওর পক্ষে হয়ে গেছো, কথাটা বোঝা গেছে সেটা না? এখন খেয়াল করো, তারা তো নিকটবর্তী হয়ে গেছে আপনাকে ফিতনার মধ্যে ফেলে দিতে, আও হাইনা ইলাইকা, যা আমি আপনার ক্ষতি করেছি, অবতীর্ণ করেছি, একার থেকে আপনাকে পদস্থলন ঘটিয়ে দিতে তারা নিকটবর্তী হয়ে গেছে। লিতাফতারিয়া, যেন আপনি অপবাদ দেবেন মিথ্যার আলাইনা, আমার বিরুদ্ধে, গায়রাহু, অন্যের পক্ষে, ঠিক আছে না? ওই জান, তাহলে লৌ ফালতা যালিকা, আপনি সেটা করতেন, আপনি যদি সেটা করতেন, লাত্তাহাদুকা, তারা আপনাকে বানিয়ে ফেলতো কলিলান, অন্তরঙ্গ বন্ধু। তারা সবাই, আপনি যদি তাদের কথাটা রাখতেন, তারা সবাই আপনাকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে ফেলতেন। বলছে না হুজুর, আমরা আপনার শুরু এটা করে দেন, আমরা সবাই আপনার উপর ঈমান আনবো, আমরা সবাই আপনার জন্য দান দিয়ে ফেলবো, কাফের মুশরিকের বিরুদ্ধে আমরাই আগে নামবো, আমরাই আগে নামবো। কথা বোঝা গেছে? ওই এখন আপনি যদি এটা করতেন, লাত্তাহাদুকা, ওই দান, তাহলে তার মানে আপনি যেটা করতেন, লৌ ফালতা যালিকা, আপনি উহা করতেন, লাত্তাহাদুকা, তারা আপনাকে বানাইতেন কলিলা, ওয়ালাউলা আন সাব্বাতনাকা, যদি আমি আপনাকে সাহাবেত কদম না রাখতাম, ওয়ালাউলা আন সাব্বাতনাকা, ওয়ালাউলা আন সাব্বাতনাকা, যদি আমি আপনাকে কি না করতাম, সাহাবেত কদম না রাখতাম, আলাল হককে, বিল ইসমাতে, হেফাজত করার মাধ্যমে, লাকাদ কিত্তা, আপনি খারাপটা, আপনি নিকটবর্তী হয়ে যেতেন, আই থারকানু, টাকা দেখে থারকানু, আপনি টুকে দেওয়ার নিকটবর্তী হয়ে যেতেন, ইলাইহিম, তাদের দিকে, সাইয়ান, আই রুকুনান, ওয়া সাইয়ান, রুকুনান কলিলা, ওয়া রুকুন, ওই থারকানু থেকে রুকুনানেরই মানে সামান্য আপনি টুকে যাইতেন। আপনি দেওয়া, যদি আমি আল্লাহ আপনাকে হেফাজত করার মাধ্যমে সাহাবেত কদম যদি না রাখতাম, লাকাদ কিত্তা খারাপতা থারকানু, আপনি কি হয়ে গেছেন? আচ্ছা আছি, ক্লাসে আছে, আচ্ছা 10 মিনিট পরে দেবো। লাকাদ কিত্তা আই খারাপতা থারকানু আমিনু, আপনি কি এই আপনি ঢুকে দেওয়ার নিকটবর্তী হয়ে গেছেন, ইলাই হয়ে যেতেন, আমি যদি আপনাকে হেফাজত না করতাম, আপনি ঢুকে দেওয়ার নিকটবর্তী হয়ে যেতেন, সাইয়ান, সামান্য, রুকুনান কলিলা, ওই সামান্য ঢুকে দেওয়া, রুকুন মানে ঢুকে দেওয়ারই, সামান্য ঢুকে দেওয়ার, লেশিদ্দাতে ইখতিয়ালিহিম, লেশিদ্দাতে ইখতিয়ালিহিম, ওয়া খেয়াল করো, এহতিয়াল মানি ফিডাফিডি এহতিয়াল, ওই এহতিয়াল খেয়াল করো না, লেশিদ্দাতে এহতিয়ালিহিম, ওই তাদের ওই ফিডাফিডি, তাদের কঠোরতা মানে এহতিয়াল কৌশলেরই, লেশিদ্দাতে এহতিয়ালিহিম, তাদের এই মানে চরম কৌশলের কারণে, তারপরে ওয়া এলহাহিহিম, তাদের এলহাহিম, তাদের এটা কি আর কি, ওই জাতীয় শব্দ আর কি, এলহাহুম, এটা হলো লাহুন মাদা, মানে ওই জ্ঞান মতরই প্রতারণা, এই জাতীয় খারাপ জাতীয় গুণেরই, ও এলহাহিহিম, এবং তাদের প্রতারণার কারণে, ছাপ প্রয়োগ করার কি, এলহাহুম, তাদের ছাপ প্রয়োগ করার কারণে, ঠিক আছে না? লাম হা হা এলহাহুম,
গ্যালাক্সি দেখছে দেখো না, এহতিয়াল মানে তো ওই হিলা কৌশলের, লেশিদ্দাতে এহতিয়ালহীন তাদের কৌশলের কারণে, ওয়া এলহাহিহীন এবং তাদের ওই ছাপ প্রয়োগ করার কারণে। হ্যাঁ, জোর দাবি ছাপ প্রয়োগ করা হি কথারি, ওয়া এলহাহিহীন লেশিদ্দাতে এহতিয়ালহীন তাদের চূড়ান্ত কৌশলের কারণে, তারপরে ওয়া এলহাহিহীন এবং তাদের ছাপ প্রয়োগের কারণে। বহুয়া চা করে এটা ওয়া আল্লাহ, আমি আল্লাহ যদি আপনাকে হেফাজত করার মাধ্যমে যদি সাবেত কদম না রাখতাম, আপনি ঝুঁকে যাওয়ার তাদের দিকে নিকটবর্তী হয়ে যেতেন। তার মানে ঝুঁকে যান নাই, তার মানে ঝুঁকে যাওয়ার নিকটবর্তী হয়ে যেতেন। তার মানে আমি আল্লাহ যদি আপনাকে আমার হেফাজত দ্বারা যদি সাবেত কদম না রাখতাম, তাহলে আপনি তাদের দিকে ঝুঁকিয়ে যাওয়ার নিকটবর্তী হয়ে যেতেন। তার মানে ঝুঁকে তো যান নাই নিকটবর্তীও হন নাই। ঠিক আছে না? ওহুয়া সরিহুন, এই ওহুয়া উপরের কৌলে এটা স্পষ্ট। কান্থা, এই লৌরা কান্থা, যদি আপনি ঝুঁকে যাইতেন, লা আযাক না খা, আমি আল্লাহ আপনাকে সাথ দিতাম। লা আযাক না খা, আমি আল্লাহ আপনাকে কি দিতাম? সাথ দিতাম। লা আযাক না খা, মাতা কি ধৌকুন না, লা আযাক না খা আই লা আসওয়াত না কারি, লা আযাক না খা আমি আল্লাহ আপনাকে সাথ দিতাম। দিফাল হায়াতে আই দিফা আযাবিল হায়াতে, এটা ভাইয়া দেয় ওয়াবিল এটা ভাইলে আর বাপরে বাপ। এটা কি নবীকে বলতেছেন না আমাদেরকে বলতেছেন? কারণ তোমরা হাসনাতুল আবরার সাইয়্যাতুল মুত্তাকিন, যারা যত হাস বন্দা হবে তারা অন্যরা ভাব, অন্যদের সামান্য ভাব, হাস বন্দাদের সামান্য ভাব নয়। এটা না দেখাচ্ছে আল্লাহ এখানে। আমি আপনাকে হেফাজত না করলে আপনি নিকটবর্তী হয়ে যেতেন, ওদেরকে মায়ের হওয়ার, মায়ের হয়ে গেলে আযাব দিতাম। রসুল মায়ের হওয়ার নয় আযাব ঠিক আছে। এটা তো আমাদের কথা বলতেছেন যে ভবিষ্যতে তোমরা যদি এরকম মায়ের হয়ে যাও, তোমাদেরকে আমি আল্লাহ দিব। আর তোমাদের মধ্যে যদি বেশি সিনিয়র গেলা যদি মায়ের হও, তুমি ডবল শাস্তি পাবে। কথা বুঝা গেছে? আমি আল্লাহ আপনাকে সাথ দিতাম। দিফাল হায়াত আই দিফা আযাবাল হায়াত, দিফা আযাবিল হায়াত, দুনিয়ার হায়াতে ডবল শাস্তি দিতাম। ওদিফাল মামাত আই ওদিফা আযাবিল মামাত, এবং ডবল শাস্তি দিতাম। আই মিসলাইমা ইউআযাবু, মিসলাইমা উহার ডবল, ইউআযাবু যা আযাব দেওয়া হয় গায়রুকা আপনি ব্যতীত অন্য কাউকে, দুনিয়া ওয়াল আখিরাহ। সুম্মা লা তাজিদু, অতঃপর আপনি থাকেন না, লাকা আপনার জন্য, আলাইনা আমি আল্লাহর বিরুদ্ধে, নসীরান সাহায্যকারী, মানিয়ান যিনি বাধা দিবে, মিনহু আযাব থেকে। এইরকম কোন সাহায্যকারী আপনি থাকেন। আমাদের টার্গেটে গেছি, আগামীকাল থেকে চাই দিদি আল্লাহ তো উইকেন্ড একবার সেটা চিন্তা করা হয়েছে। আজকেও তো এক চিন্তা করাইছি মোটামুটি। একটু লম্বা হয়ে গেছে। আচ্ছা, আমাদের